আলাপ আর্কিওলজিক্যাল অ্যাক্ট পজিটিভ এটি একটি ডায়ালগ প্ল্যাটফর্ম। নানাবিধ গুরুত্বপূর্ণ নীতিগতভাবে তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময়ে আলোচনা করে থাকি। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতা, লাগাতার মানবাধিকার লঙ্ঘন ও ধারাবাহিকভাবে চলমান জাতিগত নিধনের প্রেক্ষিতে কদিন আগেই বাংলাদেশের সর্বস্তরের মানুষ নাগরিক পরিসরে ফিলিস্তিনের সাধারণ জনগণের প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছে। সেই সঙ্গে ঘৃণা জানিয়েছে দখলদার ইসরায়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে। সে প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ফিলিস্তিন প্রসঙ্গ আলোচনা ও বিশ্লেষণ খুবই জরুরি। এজন্য আলাপ এই প্রসঙ্গে আজ এই আলোচনার আয়োজন করেছে। এই আলোচনায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এ বিষয়ে আলোচনার জন্য আমরা তারুণ্য নির্ভর হলেও অত্যন্ত বিজ্ঞ একটি আলোচক প্যানেল আমন্ত্রণ জানিয়েছি। প্যানেলিস্টগণ আলোচনা শুরুর আগে আলাপের পক্ষ থেকে আমি আলোচ্য বিষয়ে কিছু চিন্তার খোরাক উপস্থাপন করব। হয়তো প্যানেলিস্টগণ এর ভিত্তিতে আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং পরবর্তীতে আমরা এটাকে একটা সমৃদ্ধ পয়েন্ট অফ ভিউ বা একটা সমৃদ্ধ থট হিসেবে উপস্থাপন করতে পারব। পররাষ্ট্রনীতি সংক্রান্ত আলোচনার শুরুতে আমাদের স্মরণ করতে হয় যে বর্তমান বিশ্ব ব্যবস্থা যে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তববাদ বা রিয়েলিজম দ্বারা প্রভাবিত। ফলে বাস্তববাদের নাম করে রাষ্ট্রগুলো অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক স্বার্থ এবং প্রচলিত নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষার দিকে বেশি মনোযোগী থাকে। এইসব প্রপঞ্চ সামনে রেখে পররাষ্ট্রনীতির কথা ভাবলে অনেকের নিকট ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের নীতি অস্পষ্ট মনে হতে পারে। সেজন্যই আমরা আজকের আলোচনায় স্মরণ করিয়ে দিতে চাই যে বাস্তববাদ বা রিয়েলিজম কেবলমাত্র অর্থনৈতিক ও নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অক্সফোর্ড রিসার্চ এনসাইক্লোপিডিয়াস অনুযায়ী স্টেট আইডেন্টিটি অ্যান্ড লং টার্ম লেজিটিমেসি আর অলসো ন্যাশনাল ইন্টারেস্টস, যাকে নিও ক্লাসিক্যাল রিয়েলিজম হিসেবে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রের জাতিগত পরিচয় এবং দীর্ঘমেয়াদী নীতি ও ঐতিহ্যগতভাবে গড়ে ওঠা ব্যবস্থাগুলোর সুরক্ষাও রাষ্ট্রের জাতীয় স্বার্থ বলে বিবেচ্য। সেগুলো আমাদের জন্য আপোষযোগ্য নয়, অর্থাৎ নন নেগোশিয়েবল বিষয় বলে আমরা মনে করি। কাজেই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের যে নীতিগত অবস্থান তা কেবলমাত্র একটি নীতি নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে এবং একটি মর্যাদাশীল স্বাধীন রাষ্ট্র হিসেবে মানবতা ও ন্যায্যতার পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা বলে। বাংলাদেশের কোর ভ্যালুর অন্যতম হচ্ছে দমন নির্যাতনের বিরুদ্ধে অবস্থান এবং স্বাধীনতার পক্ষে থাকা। ফলে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোর ভ্যালুর অংশ, যা কোনো রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত নয়। এটি একটি জনসমর্থিত নৈতিক নরম্যাটিভ অবস্থান, যা আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্রচিন্তার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। উল্লেখ করা যায় যে বাংলাদেশের ফিলিস্তিন নীতি এমন একটা নীতি যেটা শতভাগ বাংলাদেশের জনসমর্থন দ্বারা পুষ্ট এবং জনসমর্থন সমৃদ্ধ একটি পলিসি। প্রায় অর্ধশত বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে যে অবস্থান ধরে রেখেছে তা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মর্যাদা প্রদান করেছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পক্ষে ছিল, যা আমাদের জাতীয় পরিচিতির অংশ। তারই ধারাবাহিকতায় 1974 সালে শেখ মুজিবুর রহমান জাতিসংঘে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। 1975 সালে ঢাকায় প্যালেস্টাইন মুক্তি সংস্থার পিএলওর অফিস স্থাপন করা হয়েছিল। তাছাড়া বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শব্দবন্ধ উল্লেখ করে আমাদের রাষ্ট্রীয় নীতির প্রতিফলন দেখানো হয়। এছাড়া স্বীকার করা দরকার যে প্রায় সকল সরকারের আমলে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে, বিশেষ করে জাতিসংঘ ও ওআইসির বিভিন্ন পর্যায়ে সভায় বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে তার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ থেকে অনেকে ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তবে বিগত জুলাই বিপ্লবের আগে ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিন প্রসঙ্গে বাংলাদেশকে কৌশলগত নীরবতাও পালন করতে দেখা গেছে। সেই সঙ্গে সুকৌশলে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দবন্ধ বাদ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যাওয়ারও কৌশল আমরা লক্ষ্য করেছি। এমনকি আনঅফিসিয়াল ট্রেডের মাধ্যমে ইসরায়েলি প্রযুক্তি ক্রয় করে তার মাধ্যমে জনগণের বিরুদ্ধে গোপন নজরদারির খবরও এদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে তারা জনপ্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শব্দবন্ধ পুনরায় যুক্ত করার ঘোষণা দিয়েছেন।
সেই সঙ্গে আমরা আলাপ থেকে আরও কিছু প্রস্তাব উত্থাপন করছি। ফিলিস্তিনের জনগণের রাজনৈতিক ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার তথা জাতীয় মুক্তির পক্ষে বাংলাদেশের অবস্থান আরও সক্রিয় করা জরুরি। কেবলমাত্র নীতিগত সমর্থনের নামে অক্রিয় কূটনীতির মাধ্যমে ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের শোষণ ও দখলদারির প্রতি মৌন সমর্থনের অবসান করতে হবে। এই জন্য নীতিগত অবস্থানকে অ্যাকশন বা চর্চাগত অবস্থানে নিয়ে যেতে হবে। 2. আন্তর্জাতিক সকল ইভেন্টে ফিলিস্তিন সহ পৃথিবীর নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে বাংলাদেশের অবস্থান ব্যক্ত করার কর্মসূচি হাতে নিতে হবে। এরই অংশ হিসেবে প্রভাবশালী দেশগুলোতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে সিম্বলিক অ্যাম্বাসেডর ফর প্যালেস্টাইন অ্যাফেয়ার্স অ্যাটাচ করা যেতে পারে। যেসব আন্তর্জাতিক ইভেন্টে ফিলিস্তিন প্রসঙ্গে অফিসিয়াল চ্যানেলে কথা বলা সম্ভব হয় না, সেসব স্থানে নন ভার্বাল বা সিম্বলিক বার্তা এবং নন ট্র্যাক ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের অবস্থান পুনঃপ্রচার করতে হবে। তরুণ প্রজন্মকে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান এবং তার ঐতিহাসিক যৌক্তিকতা অবহিত করতে পাঠ্যপুস্তকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোচনা এবং ফিলিস্তিন প্রসঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সমর্থন অন্তর্ভুক্ত করতে হবে। মনে রাখতে হবে, ফিলিস্তিনের প্রতি সমর্থন করা বাংলাদেশের পররাষ্ট্রনীতির এমন একটি দিক যা প্রায় 100% জনসমর্থন প্রাপ্ত। 4. ফিলিস্তিনের প্রতি প্রকৃত মুক্তির জন্য এবং আল আকসা সহ পবিত্র ভূমির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য সংকটের সমাধানে আরও অ্যাক্টিভ কূটনীতি এবং সামগ্রিক কৌশল গ্রহণের বিকল্প নেই। 5. আলাপ আরও মনে করে, ক্রমবর্ধমান বৈশ্বিক যোগাযোগের সুযোগ নিয়ে কয়েক বছরে একাধিক নাগরিক বিভিন্ন ইসরায়েলি ব্যক্তির সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন বলে আমরা বিভিন্ন আলোচনায় বা খবরে দেখতে পেয়েছি। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের নিকট সুস্পষ্ট আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করছি। লিখিত বক্তব্যের শেষে একটা কথাই আমি শুধু বলতে চাই যে একটা দেশের ফরেন পলিসি শুধুমাত্র পলিটিক্যাল এলিট বা কিছু পলিসি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমেই রচিত হওয়া উচিত নয়, বরং ফরেন পলিসির সঙ্গে জনসমর্থনের বা জনমতের স্পষ্ট সংযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবং এজন্যই আমরা মনে করি বাংলাদেশের ফরেন পলিসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসিস্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং সেই সমর্থনের আলোকে বাংলাদেশ রাষ্ট্রের ক্রমাগত ফিলিস্তিনের পক্ষে অবস্থান করা। এই অবস্থানটাকে সুদৃঢ় এবং আরও বেশি অ্যাক্টিভ অবস্থানে নিয়ে গেলে সেটা বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটিকে ইন্টারন্যাশনাল লেভেলে আরও বেশি শক্তিশালী করবে, সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। সেই সঙ্গে আমরা উল্লেখ করতে চাই যে বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষিতে আরও অনেকগুলো জটিলতা বিদ্যমান রয়েছে। আমরা কোনোটাকেই ডিপ্রায়োরিটাইজ করতে চাই না। ব্যাপারটাকে এমনভাবে নেওয়ার কোনো সুযোগ নেই যে আমরা ফিলিস্তিনকে আলোচনায় আনছি বলেই অন্য এজেন্ডাগুলোকে ডিপ্রায়োরিটাইজ করছি। আমরা সমানভাবেই বাংলাদেশের জিওপলিটিক্যাল রিয়ালিটিকে মাথায় রেখে গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোকে প্রায়োরিটি দেওয়ার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত করছি না।